আজকে বয়েজে আসার উদ্দেশ্য হইল, আপনারা সবাই জানেন রাকিব যে মারা গেছে এবং আজকে রাকিবের দাফন হয়েছে। কিন্তু এখন যেদিন রাকিব হসপিটালে যেদিন রাকিবরে নিয়ে যাওয়া হয়েছে, সেই জায়গায় দুইটা আপু আইসা ওর নামে মানে হুজুকে আমরা বাঙালি একটা বিষয় আছে না, অনেক ধরনের কথা ছড়াইতেছে। আপনারা যারা রাকিবরে ভালোবাসেন জানেন তো রাকিব কেমন। তো ওই আপু দুইটা বললো ও নাকি অনেক ডিপ্রেশনে আছে, রাকিবে আত্মহত্যা করতে চায়। দেখেন, যদি ও আত্মহত্যাই করতে চাইতো আজকে 6 দিন আগে আমাদের বাসায় এসে এই ভিডিওগুলো বানাইতো। ও যদি এমন ডিপ্রেশনে থাকতো 6 দিন আগে, এই ভিডিওগুলো হলো 6 দিন আগের ভিডিও। 6 দিন আগে কি ও আমাদের বাসায় আইসা এই ধরনের ভিডিওগুলো বানাইতো বলেন? বানাইতো ডিপ্রেশনে থাকলে? তো আপুদেরকে অনুরোধ করে বলবো যে মানুষটা মরে গেছে, সে তো আর নাই, সে তো আর আসবেও না। তো তার নামে এরকম কথা কেন বলতেছেন? আজকে সারাদিন হসপিটালে ছিলাম, কই তাদের তো দেখলাম না। আজকে সারাদিন তো হসপিটালে ছিলাম, এই মানুষগুলা, এই আপু দুইটারে তো দেখলাম না যে ও ডিপ্রেশনে আছে, এগো কাছে কইছে ওই বিয়া করছে ওই সেরির লেগা মইরা যাব। আরে ও আশপিয়ারে যেই পরিমাণ ভালোবাসে, ও আশপিয়ারে যেই পরিমাণ ভালোবাসে, সে আর আশপিয়ারে যেই পরিমাণ ভালোবাসে, সেই জায়গার মধ্যে মানুষ কেমনে পারে মানুষের নামে এত মিথ্যা কথা কইতে? আরে অন্তত একটা লাশ নিয়া, ও তো এখন একটা লাশ হয়ে গেছে, এই লাশ নিয়ে কি মানুষ এই ধরনের কথা বলে? ও তো এখন লাশ হয়ে গেছে, ওরে নিয়ে কেন এই ধরনের কথাগুলো বলতেছেন? আপনাদের কাছে অনুরোধ করে বলি, এই ধরনের কথা ওরে নিয়ে কইেন না। কি লেগে এখন, কি কারণে এখন দেন তো? 6 দিন আগে আপনারা কইলেন ওই আত্মহত্যা করবো, ডিপ্রেশন আছে। 6 দিন আগের ভিডিও এটা আমার লগে, 6 দিন আগের আমার বাসায় আইসা 6 দিন আগের ভিডিও। ও আপনারা কন ওই আত্মহত্যা করতে চায় মাইয়ের লেগা। আসলে কি বলবো, কিচ্ছু বলার নাই। শুধু এটাই বলবো, যারা ওরে ভালোবাসেন ওর পাশে দাঁড়ান, ওর মায়ের পাশে দাঁড়ান, ওর স্ত্রীর পাশে দাঁড়ান। আর ও যেন মরার পরে যেন শান্তি পায়। ওরে যারা এমনভাবে ওরে মারছে, এমনভাবে ওরে কষ্ট দিয়া, এমন একটা জায়গার ভিতরে, এমন একটা পবিত্র জায়গার ভিতরে ওর রক্ত দিয়ে অপবিত্র করছে, ওদেরকে যেন আইনের আত্রায় আইনা এরকম শাস্তি দেওয়া হয় যেন আর কোনো রাকিবের মার মতন সন্তান ছাড়া কোনো মা না হয়, আশফিয়ার মতন আর কোনো মেয়ে যেন স্বামী ছাড়া না হয়। আপনারা ওদের পাশে দাঁড়ান, এটাই আপনাদের কাছে অনুরোধ রইল।